এখন অনেক ভালো আছে রণদীপ, খুব লড়ছে। ছেলের জন্মদিনে আর কি বললেন সৌমিত্র কন্যা পৌলমী বসু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। শুক্রবার রাত থেকে নিউ আলিপুরের বাড়ি সরগরম। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসুর জন্মদিন বলে কথা। বন্ধুরা আসছেন তার কাছে, গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন তাকে। শনিবার নিজের হাতে ছেলের জন্য ছোলার ডাল, মাংস, পায়েস রেঁধেছেন থিয়েটার কর্মী পৌলমী বসু। সকাল সকাল কেক কাটা পর্ব সারা। কেমন আছেন এখন রণদীপ? 9 বছর আগের এক পথ দুর্ঘটনার জেরে আর 5টা যুবকের মতো 100% স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না রণদীপ। তবে এখন অনেকটাই সুস্থ তিনি। মা পৌলমীর কথায় অনেক ভালো আছে এখন। রণদীপ এখন নিজে উঠে বসতে পারে। মস্তিষ্ক ক্ষুরোধার, প্রচণ্ড রসিক, ভীষণ ইতিবাচক, সারাক্ষণ হাসি মজায় মাতিয়ে রাখে আমাদের। রণদীপ জানে ওকে নিজের পায়ে উঠে দাঁড়াতে হবে, সেই চেষ্টা আপ্রাণ করছে। জন্মদিনে রণদীপকে ঘিরে থাকেন পরিবার বন্ধুরা। রণদীপ হুইল চেয়ারে বসে থাকেন, সকলের সঙ্গে উপভোগ করেন সব কিছু। এখনও কথা বলার মতো অবস্থায় আসেননি রণদীপ। একটি কিবোর্ডে ধীরে ধীরে টাইপ করে কথা বলেন সকলের সঙ্গে। সেই টাইপিং দেখে পাশে বসা সঙ্গীরা তার বক্তব্য বুঝে নেন। এভাবেই নানা রকমের মজার গল্প ভাগ করে নেন রণদীপ। এমনকি রণদীপ এখন হুইল চেয়ারে বসে পৌলমীর নাটকও দেখতে চান। 19 জানুয়ারি পৌলমীর বাবা অর্থাৎ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। ওই দিন আমরা নাটক মঞ্চস্থ করব জানালেন পৌলমী। রণদীপ দেখতে যাবে। রণদীপকে নিয়ে কি বলছেন তার চিকিৎসকেরা? পৌলমী বসু বলেছেন ওদের পরামর্শ মেনেই ছেলের চিকিৎসা চলছে। ওর বাবা ছেলের চিকিৎসার সমস্ত দায়িত্ব পালন করেন, আমরাও আছি। তার থেকেও বড় কথা, রণদীপ নিজেও আমাদের এ ব্যাপারে খুবই সহযোগিতা করে। সন্তানের আগামী দিন নিয়ে দুর্ভাবনায় ভোগেন পৌলমী। বিষয়টি একেবারে অস্বীকার করেননি সৌমিত্র কন্যা। বলেছেন সন্তানকে নিয়ে কোন মায়ের না চিন্তা হয়। আবার এও জানি রণদীপ সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আছি। ওর বোন মেখলা, দাদা অন্তপ্রাণ। রণদীপকে নিয়ে তাই কিসের চিন্তা? রণদীপের প্রাণ ছিল তার দাদু সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরই তার মারা যান তার স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। দুজনের মৃত্যু খুব অল্প সময়ের মধ্যেই হয়েছিল। আর ঠিক সেই বছরটা কেমন কেটেছিল রণদীপের জন্মদিন, সেই সময় জানিয়েছিলেন পৌলমী বসু। চলুন সেটি জেনে নেওয়া যাক। সেই সময় পৌলমী বসু বলেছিলেন, রণদীপ, ওর নামেই লড়াই শব্দের অস্তিত্ব। কতগুলো বছর ধরে কি ভীষণ লড়াইটাই না চালিয়ে যাচ্ছে আমার ছেলে। 17 জানুয়ারি ওর জন্মদিন। অভিনয় দুনিয়ার অনেকে, আমাদের কাছের দূরের মানুষেরা আজও রণদীপকে ভালোবাসেন, ওর কথা জানতে চান, খোঁজ নেন। ওর জন্মদিনে তাদের সবাইকে সুখবর দিই, আগের থেকে অনেকটা ভালো আছে রণদীপ। কথা বলতে এখনও পারে না, কিন্তু যে কোনো প্রতিকূল মুহূর্তেও খুব সুন্দর হাসি আমাদের উপহার দেয়। দুপাশে দুজনকে পেলে হাঁটতেও পারে। খুব শিগগিরই আবার আগের মতো হয়ে যাবে আমার ছেলে। এভাবেই প্রতি মুহূর্তে লড়তে লড়তে জীবনে ফিরছে। এ কি কম কথা? সেই সময় ছিল অতিমারির সময়। তাই তিনি বলেছিলেন, ইচ্ছে থাকলেও জন্মদিনের উদযাপনে লাগাম টানতে হয়েছে। কাছের কয়েকজন বন্ধু আসবে, থাকবো আমি, ওর বোন, বাবা, আমার দাদা। ওর প্রিয় পদ মাংস রাঁধছি আমি। নতুন গুড় উঠেছে, শীতে গুড় দিয়ে চালের পায়েস খেতেও বড় ভালোবাসে। সেটাও হচ্ছে। বাঙালি বাড়িতে ছেলে মেয়ের জন্মদিন যেভাবে হয় সে সবই করব। বিকালে কেক কাটা পর্ব বাদ যাবে না। রণও আমাদের বাঁচতে শেখায়, লড়াই করতে শেখায়। ও আমাদের জীবনের সূর্যের কিরণ। আজ ওর দিন, তাই ওকে ঘিরে আমাদের নতুনভাবে আনন্দে মেতে ওঠার দিন। কথা বলতে পারে না, নিজে নিজে হাঁটতেও পারে না, অনেক প্রতিবন্ধকতা। সেই অবস্থাতেই আচমকা আমার বাবা মায়ের চলে যাওয়া, আমি আমার দাদা খুবই ভেঙে পড়েছিলাম।
কিছু বলতে না পারলেও রন বুঝতো সবই। খুব কষ্ট পেয়েছিল ও। বাবার খুব কাছের আদরের ছিল তো। সেই কষ্ট সামলাতে একসময় দেখলাম বাবাকেই ও বেশি করে আঁকড়ে ধরল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি, অভিনয়, ভাষ্যপাঠ সারাক্ষণ শুনতে চাই। আমিও ইউটিউবে চালিয়ে দিই সেসব। রণদীপ এভাবেই যেন নতুন করে তার দাদুকে খুঁজে পেল। একটা সময়ের পরে আমার মনে হলো ও যদি এভাবে সামলে উঠতে পারে তাহলে আমি নয় কেন। আমিও কিন্তু ওকে দেখেই স্বাভাবিক জীবনে একটু একটু করে ফিরতে পেরেছি। ওর জেদ, ওর হাসিমুখ, ওর লড়াকু মানসিকতা আমাদের উৎসাহ যোগায়। মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল সে বছর রণদীপ অভিনীত ছবি ছায়ামারিচ। পরিচালক ছিলেন সায়ন্তন মুখোপাধ্যায়। সেই ছবির পরেই রণদীপকে নিয়ে খুবই আশাবাদী ছিলেন পরিচালক। ওর অভিনয় নিয়ে আরও অনেকেই প্রশংসা করেছেন। অনেকের আক্ষেপ, সব ঠিক থাকলে রণদীপ আজ অভিনয় দুনিয়ার অন্যতম তারকা হতেন। কি হলে কি হতো রণ, এইসব নিয়ে আমি আর ভাবি না। পিছন ফিরে দেখতে চাই না, কোনো আফসোসও করতে চাই না। যা ঘটে গিয়েছে তা অতীত। রণদীপ আমার সঙ্গে, আমার মধ্যে আছে, এটাই চূড়ান্ত বাস্তব। ওর হাতে এখনও অনেক সময়। যা হওয়ার সেটাই হবে। এই যে ও আমাদের সঙ্গে রয়েছে একজন মায়ের কাছে, এটা কত বড় পাওনা বলুন তো। 2017 ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে পড়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু। প্রায় 9 বছর পর আপাতত কিছুটা সুস্থ তিনি। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন অভিনেতা রণদীপ। পরিচালক রিঙ্গো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় রণদীপের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন, যেখানে দেখা গিয়েছিল সুস্থ রণদীপকে। কিন্তু পরে সেসব ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেন রিঙ্গো। তারপরই ছেলের শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন পৌলমী বসু স্বয়ং। পৌলমী জানিয়েছিলেন তার ছেলের বর্তমান শারীরিক অবস্থার যেসব ছবি সেই সময় প্রকাশ করা হয়েছিল তাতে তাদের তখন কোনো অনুমতি নেওয়া হয়নি। কিন্তু সাধারণ মানুষ যে ভালোবাসা, প্রার্থনার প্রমাণ দিয়েছেন তাতে তিনি এই বিষয় নিয়ে লিখতে বাধ্য হচ্ছেন। পৌলমী লিখেছিলেন, রণদীপ খুব ধীরে ধীরে উন্নতি করছে। ওকে এখনও অনেকটা পথ যেতে হবে। নিয়মিত ফিজিক্যাল এবং স্পিচ থেরাপি করা হয় ওর। আমরা বা ওর চিকিৎসকরা কেউই জানি না ওর সম্পূর্ণ সুস্থ হতে কতদিন লাগবে। খুব ধীরে ধীরে ও সুস্থতার দিকে এগোচ্ছে। এটা রণদীপ এবং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পর্ব। আমরা ওর জন্য প্রার্থনা করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রার্থনায় ও সুস্থ হচ্ছে। আমি অনুরোধ করছি এমন কিছু করবেন না যাতে ওর ব্যক্তিগত বৃত্তে কোনো আঘাত লাগে। ওর প্রাইভেসিকে আমরা সম্মান করি। ওর থেরাপির দিকে যাতে আরও মনোযোগ দিতে পারি সেই কাজে আমাদের সাহায্য করুন। আপনারা অনেকেই হয়তো জানেন না 2017 মার্চে ঠিক কী ঘটেছিল রণদীপ বসুর সঙ্গে। কী ঘটেছিল সেই রাতে চলুন সংক্ষেপে বিস্তারিত জেনে নিই। 2017 মার্চ মাসে একটি বাইক অ্যাক্সিডেন্ট হয় রণদীপ বসুর। তখন মল্লিকবাজারে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে কোমায় ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল ভেন্টিলেশনে রাখা হয়েছে রণদীপকে। কিভাবে চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয় নিয়ে 4 সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। বসু পরিবারের এক ঘনিষ্ঠের কথায় তখন জানা গিয়েছিল দীর্ঘ সময় ধরে তার অবস্থার উন্নতি অবনতি কোনোটাই হয়নি। ফলে ও যে স্থিতিশীল সেটা কোনোভাবেই তখন বলা যাচ্ছিল না। চিকিৎসকেরা ওকে বরাবরই অবজারভেশনে রেখেছিলেন। তার মা এবং অন্যান্য আত্মীয়রা বরাবরই ছিল হাসপাতালে। মার্চ মাসের সেই রাতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন রণদীপ। পুলিশ জানিয়েছিলেন ওই রাতে রণদীপই বাইকটি চালাচ্ছিলেন। পিছনে ছিলেন তার বন্ধু জয়দীপ বন্দ্যোপাধ্যায়। রণদীপ খুব জোরে বাইক চালাচ্ছিলেন। নিউ আলিপুর স্টেশন রোডের কাছে একটি রেস্তোরাঁর সামনে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেওয়ালে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল। আরোহী দুজনই রাস্তায় ছিটকে পড়েছিলেন। জয়দীপ পায়ে আঘাত পান, রণদীপ মাথায়। পুলিশের অভিযোগ কারো মাথাতেই হেলমেট ছিল না।
রণদীপের পরিবারের দাবি ছিল তার মাথায় হেলমেট থাকলেও বেল্ট বাঁধা ছিল না, তাই রাস্তায় পড়ে যাওয়ার সময়ে মাথা থেকে হেলমেটও ছিটকে পড়ে গিয়েছিল। জখম দুই যুবককে প্রথমে নিউ আলিপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় ভোরে রণদীপকে মল্লিক বাজারের কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে 4 ঘন্টা ধরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার চলে, তারপরেও তার সংকট কাটেনি দীর্ঘদিন। এ তো গেল সেই সময়কার কথা। বর্তমানে কেমন আছেন রণদীপ, তার মায়ের কথাতেই আমরা বিস্তারিত তথ্য আপনাদের আগেই দিয়েছি। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।